পরীক্ষার আগের রাতগুলো খুবই গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে অনেক শিক্ষার্থী পরীক্ষার রাতকে ভালোভাবে কাজে লাগাতে পারে না বা লাগালেও সেটা অকাজে চলে যায়, পরবর্তীতে বড় ধরনের সমস্যা তৈরি হয়। আজকে আমরা কথা বলবো পরীক্ষার আগের রাতে যে কাজগুলো করা যাবে না তা নিয়ে। তোমাদের সকলেরই পরীক্ষা রয়েছে। এই রাত বলতে এমন না যে প্রথম রাত, তা না, প্রত্যেকটা পরীক্ষার আগের রাতেই তোমাদেরকে এই নিয়মগুলো ফলো করতে হবে এবং এই বিষয়গুলো মাথায় রেখে তোমাদের পড়াশোনার কার্যক্রম পরিচালনা করতে হবে। তাই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সকলে কেমন আছো? আশা করি ভালো। তোমাদের সকলকে স্বাগতম শোভন স্টাডির নতুন একটা ভিডিওতে। যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো না, করে রাখো, কারণ তোমাদের পরীক্ষা সম্পর্কিত সকল তথ্য, পড়াশোনা বিষয়ে সকল তথ্য আমাদের কাছ থেকে পাচ্ছ, তাই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। পরীক্ষার আগের রাতে যে কাজগুলো করা যাবে না, তার প্রথম কাজ হচ্ছে বেশি রাত জাগা যাবে না। এটা একটা ন্যাচারাল বিষয়, তবে বেশি রাত হয় কি, অনেকেই এই রাতের জন্য অনেক ওয়েট করে, তারা সারাদিন রাত না পড়েও এটা পরীক্ষার আগের দিন রাতে পড়ে। তাদেরকে বলবো এটা করা যাবে না। তুমি যতটুকু পড়েছো ততটুকুই তুমি রাখো, কারণ যদি তুমি পারফেক্টলি না ঘুমাইতে পারো তাহলে কিন্তু তুমি পরের দিন পরীক্ষা হলে গিয়ে লিখতে পারবে না, সুস্থ থাকবে না। একটা মানুষের কমপক্ষে 8 ঘন্টা ঘুমানো দরকার আছে, তাই তোমারও অন্তপক্ষে 8 ঘন্টা ঘুমাতে হবে, অন্তপক্ষে 6 ঘন্টা ঘুমাইতেই হবে, তবেই তুমি পরীক্ষা হলে সুস্থ থেকে লিখতে পারবা। কারণ তুমি যদি না ঘুমাইয়া 2 ঘন্টা 3 ঘন্টা ঘুমাইয়া আবার পরীক্ষা দিতে যাও, দেখবা পরীক্ষা কেন্দ্রে গিয়ে তুমি ঘুমায় পড়ছো, যে জিনিসটা তোমাকে করা যাবে না। দেন আসছে রাত 11টার মধ্যে ঘুমিয়ে যেতে হবে। এই যে ঘুমানোর বিষয়টা, সেটা রাত 11টার মধ্যে হতে হবে। খাওয়া দাওয়া, রিভিশন, এভরিথিং তুমি যা ইচ্ছা তাই করে বেরো পরীক্ষার আগের দিনগুলোতে, কিন্তু পরীক্ষার আগের রাতে 11টার পর জেগে থাকাটা কোনোভাবেই পসিবল না। এবং সেটা কেউ, তোমার পরিবার থেকে শুরু করে বা তুমি নিজেও নিজের উপরে কোনো ধরনের প্রভাব ফেলতে দিবা না। বলবা 11টা বাচ্চা আমি এখন ঘুমাই পড়বো, যা হোক মোবাইলটা সাইলেন্ট করে একপাশে রেখে দিয়ে ঘুমাবা। অনেকে দেখা যায় যে মোবাইল ফোন নিয়ে খুব এদিক ওদিক করতেছে, ঘুমাতে ঘুমাতে অনেক রাত হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো করা যাবে না। দেন আসছে খাবারের তালিকায় রেগুলার খাবার রাখতে হবে, অর্থাৎ তুমি যে খাবারগুলো স্বাভাবিকভাবে খাও সেগুলো খেতে হবে। আজকে কালকে সকালে পরীক্ষা, তাই মা খুব সুন্দর করে মুরগি রান্না করছে, রোস্ট রান্না করছে, অনেক গরুর গোস্ত রান্না করছে। এই রকমের পরীক্ষা উপলক্ষে খাবার দাবারের বিষয়গুলো বাদ দাও। সিম্পলভাবে তুমি যদি শাক পাতা খেতে পছন্দ করো, তুমি যদি মাছ খেতে পছন্দ করো, তুমি যদি মুরগি খেতে তুমি যেটা পছন্দ করো সেটা খাও। অন্য কোনো খাবার এমন খাও না যেগুলো খেলে তুমি পরে দেখা গেলো পেট খারাপ হইলো, পেট ব্যথা করলো। অনেকে এখন বর্তমানে অনেক গরম, অনেকেই করে তোমার খাওয়া দাওয়া করতেছে ঠান্ডা পানি খায়, যা পরবর্তী তোমার গলা বসে যায়, পরবর্তী দেখা যায় ঠান্ডা লাগে, জ্বর আসে। এই জিনিসগুলো করা যাবে না। সেই খাবারগুলো একটু রেগুলার খাবার খেতে হবে। দেন পরীক্ষার সকল জিনিসপত্র রাতের মধ্যে গুছিয়ে রাখা। বিশেষ করে ফাইলের কথা বলেছি। ফাইলে তুমি কি নিবা? তুমি স্কেল নিবা, রুল নিবা, কলম নিবা, তোমার হচ্ছে পেন্সিল নিবা, রাবার নিবা, রাবার কাটার নিবা তুমি, তারপর এডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ড, জ্যামিতি বক্স, ক্যালকুলেটর, এই যে টুকটাক এভরিথিং যে বিষয়গুলো রয়েছে সেগুলো গুছিয়ে নিতে হবে তোমাকে। তো এক্ষেত্রে সেই বিষয়গুলো তোমাকে নিয়ে নিবা, আগের রাতেই গুছিয়ে রাখবে, যাতে পরীক্ষার দিন সকালবেলা তোমাকে দৌড়াদৌড়ি করতে না হয়। দেন রয়েছে সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে। সকাল সকাল বলতে 5টা 6টা এরকম টাইমে তোমরা ঘুম থেকে উঠতে পারো। মিনিমাম 6 ঘন্টা ঘুমানোর উপরে নির্ভর করে ঘুম থেকে উঠবা। উঠে দেন তুমি সুন্দর করে ফ্রেশ ট্রেশ হয়ে পড়তে বসে যাবা। এখানে এমন না যে অনেক প্রেশার নিতে হবে, ঘুম থেকে উঠতে হবে সকাল সকাল। কেউ আবার যে 10টা পরীক্ষা 8টা ঘুম থেকে উঠো না, বা 7টা ঘুম থেকে উঠো না। একটু চেষ্টা করবো আজকে একটু, হয়তো অনেকেই দেরি করে ঘুম থেকে উঠো, যেহেতু তোমার পরীক্ষা আজকে খুব বিশেষ একটা দিন, তাই তোমাকে বোঝার জন্য একটু সময় দরকার। তাই একটু চেষ্টা করবা ঠান্ডা মাথায় ঘুম থেকে উঠে দেন একটু সময় দেওয়ার জন্য নিজেকে। দেন রয়েছে নতুন পড়া যাবে না, পুরাতন পড়াগুলো রিভিশন দিতে হবে। অর্থাৎ তোমার পরীক্ষার রাতে একদম নতুন কোনো প্যারাগ্রাফ ধরো না, বা পরীক্ষার দিন সকালবেলা কোনো নতুন প্যারাগ্রাফ, নতুন কোনো একটা চ্যাপ্টার ধরো না। আগের পড়াগুলো রিভিশন দাও। তুমি আগের পড়াগুলো যত রিভিশন দিবে এই পরীক্ষার আগের সময়গুলো তত তোমার সেই পড়াগুলো ঝাঁঝিয়ে যাবে। দেন তুমি সুন্দরভাবে সেই পড়াগুলো কমপ্লিট করতে পারবা। কারণ এখানে তুমি যদি রিভিশন না দাও তাহলে পিছনের পড়াগুলো তুমি ভুলে যাচ্ছ, দিন শেষে রেজাল্ট কিন্তু 0। সর্বশেষ রয়েছে পরীক্ষা শুরু 30 মিনিট পূর্বে পরীক্ষা কেন্দ্রে থাকতে হবে। এটা হচ্ছে পরীক্ষার নিয়ম, কিন্তু আমরা তোমাদের কাছে রিকোয়েস্ট করবো অন্তপক্ষে 1 ঘন্টা আগে তোমরা পরীক্ষা কেন্দ্রে থাকবা, যাতে করে কোনো সমস্যা না হয়। 1 ঘন্টা আগে থাকবা, এতে হবে কি যে তোমার একটু হলো মাথা ঠান্ডা রাখতে পারবা। সেখানে গিয়ে বসে দেখতে পারবা কোন বেঞ্চে তোমার হল পড়েছে, কোন জায়গায় তোমার বসতে হবে, কোন রুমে হল পড়েছে, তোমার বন্ধু বান্ধব আশেপাশে কে আছে টুকটাক। এবং রাস্তাঘাট অনেক সময় দেরি হয়, অন্তপক্ষে 1 ঘন্টা আগে থাকবা, 30 মিনিট পূর্বে না। কেমন? সেই বিষয়গুলো মাথায় রাখো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবে সকলে। আল্লাহ হাফেজ।